হ্যাঁ, বলছি। বলছি দাদা, আজকে কি হলো সুপ্রিম কোর্টে, আমাদেরকে যদি একটু বলেন। দেখুন, আজকে স্টেটের পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে এবং এসএসসির পক্ষ থেকে অ্যাজ ওয়েল এজ সিবিআই এর পক্ষ থেকেও সাবমিশন করা হয়েছে, এবং যারা টেন্টেড এবং আনটেন্টেড বলছেন উভয়ের পক্ষ থেকেই তারা রিজয়েন্ডার দিয়েছেন, রিজয়েন্ডার সাবমিশন করেছেন, অর্থাৎ আমাদের যা সাবমিশন ছিল তার প্রত্যুত্তরে তারা উত্তর দিয়েছেন। খুব স্পেসিফিকলি যেটা জানতে চেয়েছিলাম আদালত প্রথম থেকেই সে একই কথা, কিন্তু যে তথ্যগুলো দিচ্ছে তিনটে আর্টিকেল 12 অথরিটি অর্থাৎ স্টেট, এসএসসি এবং বোর্ড, তাদের তথ্যের গরমিল আজকেও রয়ে গেছে। 5,485 বলছে এসএসসি, বোর্ড বলছে 5,189, আবার সরকার বলছে 4,327। আবার আমরা যদি দেখি এই সিবিআই এর তথ্য, 9,000 সামথিং, এবং সর্বমোট আউট অফ ভ্যাকেন্সি ধরে 10,000 সামথিং। ফলে এই যে তথ্যের গরমিল রয়েছে, সেই তথ্যের গরমিল কিন্তু আজও রয়ে গেছে। ফলে তথ্য যদি সঠিক না হয়, যোগ্য অযোগ্য যদি সেগ্রিগেশন না সম্ভব হয়, খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণে গোটা সিলেকশন প্রসেস সেটা বাতিল হয়, এটাই আইন। তাছাড়াও এখনো পর্যন্ত যে বেশ কিছু আনআইডেন্টিফাইড, যেমন ধরুন করাপশন রয়েছে, ইলিগালিটিস রয়েছে, যেমন ধরুন ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন, টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন, যে ভ্যাকেন্সি গুলো নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বলে সিবিআই তাদের রিটার্ন সাবমিশনে জানিয়েছে। সেগুলো তো, সেই তথ্য তো কেউ দেয়নি, ফলে সেই সংখ্যাও কেউ দেয়নি। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আর্টিকেল 12 অথরিটিরা অর্থাৎ স্টেট, বোর্ড এবং এসএসসি তারা এই প্রকৃত তথ্য দিচ্ছেন না এবং দেওয়া থেকে বিরত থাকছেন। খুব স্বাভাবিকভাবে গোটা সিলেকশন প্রসেস বাতিল হওয়াটাই সেক্ষেত্রে একমাত্র দাদা, ভবিতব্য। একটা যে জিনিস শুধু জানতে চাইবো, বলছি এই যে চার রকম চারটে দিচ্ছে, চারজন তথ্য চারটে দিচ্ছে, অথরিটি মানে তথ্য, চারটে অথরিটির তথ্য দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি শুধু একটা বিষয় জানতে চাইবো, তাহলে ইনারা কি ইচ্ছা করে দিচ্ছে না? আজকেও তো উনারা সঠিকটা তুলে ধরতে পারতেন, কারণ উনাদের কাছেও তো সময় খুব কম। উনারাও কি চাইছেন যে প্যানেলটা পুরোটা বাতিল হয়ে যাক? আজকে এবং খুব সঙ্গতভাবে একজন, যেমন ধরুন 8 ফেজ কাউন্সিলিং এর পক্ষ থেকে যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে তাদের পক্ষ থেকে একজন আইনজীবী বলতে উঠেছিলেন, জাজ সাহেব জিজ্ঞাসা করলেন যে শুধু 8 ফেজটাই আউট অফ প্যানেল নাকি তার বাইরেও। এর আগের দিন নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে আমি সাবমিশনের সময় বলেছিলাম সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে অল আর এক্সপায়ারি অফ দ্য প্যানেল, এবং সেটা আজকে আমি উঠে জানিয়েছি। আদালত তো সেটা বলছে যে আফটার সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং সবটাই তো তাহলে ইলিগাল। সে তথ্য তারা সঠিকভাবে দিতে পারেননি, বা কেন সেটা, আমি যে তথ্য এর আগের দিন সাবমিশন করেছি সেই সাবমিশনটা কেন ভুল, বা কেন তারা প্যানেলের ভ্যালিডিটি বাড়িয়েছে, এসব কিচ্ছু তারা তাদের পক্ষ থেকে বলেনি। ফলে খুব স্বাভাবিকভাবেই, যে কেন বলেননি সেটা তারাই বলতে পারবেন, খুব স্বাভাবিকভাবেই নিয়োগের যে আইন সেই আইনটাই বলবৎ হবে, সেটাই স্বাভাবিক। তাহলে যা দেখা যাচ্ছে, এই যে মানে যে চারটে অথরিটির যে এই নিষ্ক্রিয়তা বা এই এই যে তথ্যের গরমিল, তাতে তো পুরো প্যানেলটাই ক্যান্সেলের পথে। আজকে কি শেষ পর্যন্ত কি হলো ফিরদৌস দা? যে দেখুন, আজকে সকলের সাবমিশন শেষ হয়েছে, আজকে জাজমেন্ট রিজার্ভ করেছেন, আশা করি খুব দ্রুততার সঙ্গে আদালত জাজমেন্ট দেবেন। সকলের সাবমিশন সেগুলোকে শেষ হয়ে যাওয়ার পরে জাজমেন্ট রিজার্ভ করেছেন, ফলে আমরা আশা করবো অতি দ্রুততার সঙ্গে জাজমেন্ট আদালত দেবে। যেদিন জাজমেন্ট দেবেন, লিস্টে দেবেন মামলা, আমরা তারপরেই জানতে পারবো। দাদা, একটা জিনিস শুধু আপনাকে জিজ্ঞাসা করবো, এই যারা আপনাদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন যে আপনাদের জন্য এই হয়েছে ওই হয়েছে, তারা আজকে পরিষ্কার, নিশ্চয়ই লাইভ স্ট্রিমিং চলছিল, তারা দেখতে পেল যে রাজ্য সরকারই ব্যর্থতা, রাজ্য সরকার সঠিক তথ্য দিতে পারছে না কতজনের ইনলিগাল, সেই ইনলিগালিটি রাজ্য সরকার ক্লিয়ার করতে পারছে না, সেজন্যই এই প্যানেল নিয়ে এত ঝামেলায়। সেটা কি পরিষ্কার হয়েছে আজকে? সেটা তারা বলতে পারবেন। দেখুন, যদি রাজ্য সরকার যদি সঠিক তথ্য না দেয়, স্টেট, এসএসসি যদি সঠিক তথ্য না দেয়, বোর্ড যদি সঠিক তথ্য না দেয়, তাহলে বেঠিক তথ্য দিলে নিয়োগের আইন অনুযায়ী, দেখুন আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের একটি মামলার ক্ষেত্রে এই আইন প্রতিষ্ঠা পেয়েছে তা তো নয়, সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট রয়েছে এই রেসপেক্টে, এবং সেই জাজমেন্টগুলো আমরা সাইটেডও করেছি, একাধিক আইনজীবী সাইটেড করেছেন। সেই ফলে এটা প্রতিষ্ঠিত আইন। যদি যোগ্য অযোগ্য সেগ্রিগেশন না করা যায় তাহলে গোটা সিলেকশন প্রসেস বাতিল হয়। যদি নিয়োগের আইন বাতিল যদি ফলো না করে গোটা সিলেকশন প্রসেস বাতিল হবে, সেটাই স্বাভাবিক। এর দাদা, মধ্যে আমাদের আপনাদের হিসেবে আপনারা বলেছিলেন আগের বারে যে আপনাদের 10,000 কত মানে ফোন করো। সামথিং। তো সেখানে দেখা যাচ্ছে আজকে যে সমস্ত চারটে যে তথ্য, তাতে সব মিলিয়ে যদি ধরেন একটা স্পেসিফিক সংখ্যা যদি আমাদেরকে বলেন, কত সংখ্যা সেটা? সেটা অসম্ভব বলা, তার কারণ প্রকৃত তথ্য দেয়নি বলে।
মানে প্রকৃত আপনারা তথ্য কেউ কারোর দেবেনি। 4টে তথ্যের মধ্যে কোনো তথ্যকেই প্রকৃত হিসেবে ধরছেন না, সেজন্য আপনারা না, কোনো আমরা ধরার কেউ নেই বেসিক্যালি। এই তথ্যগুলো সঠিক নয়, তার কারণ তারা তথ্যের গরমিল রয়েছে বলে আমরা, বলছি সেটা একদম আদালত ধরবে। বলছি দাদা, আদালত প্রধান ধরবে। বিচারপতি কি মন্তব্য করলো সবশেষ? দেখুন, কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে বেসিক্যালি জাজমেন্ট রিজার্ভ করেছেন। সে আদালত প্রসিডিংস চলাকালীন বিভিন্ন কথা বলেন, কিন্তু সেগুলো তো আর জাজমেন্ট হবে এটাই ধরে নেওয়া যায় না। ফলে যখন জাজমেন্ট আসবে তখনই জানতে পারবো। আচ্ছা, পর্যবেক্ষণ সেইভাবে কিছু হয়নি? হ্যাঁ, সে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে সেটাকেই জাজমেন্ট বলে ধরবো।